কিয়ামতের কঠিন ময়দানে বাবা সন্তানকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে। আপন মানুষগুলো পাগলের মতো আপনাকে ত্যাগ করে দৌড়ে পালাবে। শুধুমাত্র একটা ডাক, একটা চিৎকার শুধু আসবে, নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো বর্ণনা এসছে আদমগুলো শুধু একটা চিৎকার দিবে, পানি পানি। ওই কঠিন পরিস্থিতিতে আমার আসানের দরকার আছে না নাই? আরে জোরে বলেন না, কত কঠিন মানুষ আপনারা। আপনার আমার পরিত্রাণের দরকার আছে না নাই? সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কাছে আসবে না, একজন বন্ধু সর্বপ্রথম আপনার পক্ষে ওকালতি করবে, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة। যে ব্যক্তি জীবন চলার পথে কোরআনকে সামনে রাখলো, কোরআনকে নেতা মানলো, কোরআনের রঙে নিজেকে রাঙাবার চেষ্টা করলো, কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআনের আন্দোলনে সামিল হলো, এইরকম কোরআন প্রেমিক মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনকে অথরিটি দেবেন। কোরআন বান্দার ডান হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ওয়ামান খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। হাদিয়ার দ্বিতীয় চ্যাপ্টারে বলা হয়েছে, কোরআন যদি না ধরা হয়, কোরআন যদি না পড়া হয়, কোরআন যদি না চর্চা করা হয়, কোরআনের আইন যদি ফলো না করা হয়, একই কোরআন আপনাকে টেনে হিসড়ে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একই কোরআন আপনাকে ধরে ধরে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আবার একই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আমরা কোন দিকে যেতে চাই, জাহান্নামে নাকি জান্নাতে? কারা কারা আল্লাহর সেই জান্নাতে যেতে চাই কোরআনকে সাথে নিয়ে দুহাত উঁচিয়ে আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর। এত আসতে না, নির্বাচনী স্টাইলে একটা স্লোগান দেন, পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আজকে বলবেন আমার ঘরে জালো, আল কোরআনের আলো। আপনি মানুষের ঘরে জ্বালানোর লেগে এত পাগল খা, নিজের ঘরে তো কোরআন পড়তে পারে না, এমন আছে না নাই? ও কথা কয় না খা, 60 বছর ধরে নামাজ পড়ে, 70 বছর ধরে নামাজ পড়ে, নিজে এখনো সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে না। ঠিক না বেঠিক? নিজের বিবি কোরআন পড়তে পারে না, পুতের বউ কোরআন পড়তে পারে না। কেউ না কেউ এই কোরআন না পড়ার সমস্যায় ভুগতেছে। জোরে বলেন ঠিক কিনা? কেন? একটাই কারণ, ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমার ঘরে না অন্যের ঘরে জ্বালো। তাহলে চিন্তা বদলাতে হবে, আল কোরআনের আলো আমার ঘরে জ্বালো। আল্লাহ তুমি কোরআনের আলো জ্বালিয়ে দাও, চিল্লায়ে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র পবিত্র সূরায় শুরুতেই তিনি কসম করেছেন, অথচ মালিকের কথা এমনিতেই চিরসত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো বক্তব্য দেওয়ার আগে কসম খেতে হবে, তা আল্লাহর শানের প্রয়োজন নেই। এরপরেও আদমের কাছে গুরুত্ব বোঝাবার জন্যে মালিক বক্তব্যের আগে ছোট্ট করে 4টি কসম খেলেন, 2টি ফলের 2টি জায়গার। জোরে বলে সুবহানাল্লাহ। 1 ও 3 একটি ফলের নাম, ও জাইতুন একটি ফলের নাম, ও তুর সিনিন একটি জায়গার নাম, ওয়া হাদাল বালাদিল আমিন একটি পবিত্র জায়গার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই কেন এই 3 ফলের কসম খেলেন? পৃথিবীর দিকে আর কোনো ফল নাই? আমার দিকে তাকান, আছে কি? আছে না? আঙ্গুর, নাশপাতি, বেদানা, আনার, কমলা, লেবু, কাঁঠাল, আম, কত রকমের ফল ফলাদি। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফল জীবনে কখনো দেখি নাই এমন ফলও পৃথিবীতে আছে কিনা বলেন? কত ফলের সমাহার বাজারগুলোতে, বাগানগুলোতে, এত লক্ষ লক্ষ ফল ফলাদি থাকার পরেও মালিক কেন একটি ফলের নাম নিলেন যার নাম 3? জানতে ইচ্ছে করে আমার? কথা বলেন না, জানতে ইচ্ছে করে? সেই 3 ফলের হাকিকাহ মাহাত্ম তাৎপর্য জানতে হলে আমাকে ফিরে যেতে হবে সেই সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে।
জোরে বলেন সুবহানাল্লাহ। এটিএন বাংলার ভাষ্যকার, এই ভাষ্যকার আল্লাহর কাছে টিকতো না, একদম সমানে সাইজ করে লাগবো, ঠিক কিনা জোরে কোন? বানা লাকাল হামদ হামদান কাসীরা তাজ্জিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বন্ধুগণ, আমরা প্রশংসা শুকরিয়া আদায় করে নিলাম কার? দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, সমস্ত নবী এবং রসুল গণের মাথার তাজ ও মুকুট, যিনি শামসুল হিদায়াহ, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, রসুলুস সাকলাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামু জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ও আপনার গোটা জগৎবাসীর কলিজার টুকরা নবী, নবিকুল সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইদাম সহ আমার ও আপনার আপনজন যারা কবরে শুয়ে আছেন, আসুন না এই মোবারক ক্ষণে দোয়া কবুলের সময় শ্রদ্ধা বড়ে হৃদয় থেকে দোয়া করছি, মালিক আমাদের আপন মানুষগুলো যারা অসহায় অবস্থায় কবরে শুয়ে আছেন, এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এই পবিত্র শাবান মাসের ওসিলায় হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা তোফায়েলে তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকলে বলি আমিন, সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আমরা যারা এখানে এসেছি, পোস্টারের থাম্বেলে দেয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। যেহেতু আয়োজকরা আপনারা শুরা কমিটির সিদ্ধান্তের নিরিখে তাফসিরুল কোরআন কথাটি এখানে বসিয়েছেন, তাই কথা বলতে হলে কোরআন হাদিসের বাইরে যাওয়া সম্ভব না। আমরা এখানে কোরআন হাদিসের বাইরে যেমন বলবো না, ঠিক তদ্রূপ কোরআন হাদিসের বাইরে কথা শুনবো না, যদিও আমার বাবা বলে থাকেন, ঠিক কিনা? এখানে বাবা এবং দাদার ঝামেলা পৃথিবীতে আছে না নাই? আছে। এজন্যে নিরেট কোরআন থেকে আমরা কথা বলবো, কারণ সবচাইতে সত্য কথা, সবচাইতে পিওর কথা, সলিড কথা হচ্ছে একমাত্র কার কথা? আরে ভাই জোরে বলেন, কার কথা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, মালিকের কথার চাইতে সত্য কথা আর কার হতে পারে, ঠিক কিনা জোরে কোন? সেজন্যে কোরআন থেকেই শুনবো, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি বা বসেছি, জাগতিক কোনো ফায়দা হাসিলের জন্য এখানে আসি নাই। আপনার কি একমত? কথা বলেন। যাওয়ার সময় ভাড়া দেওয়া হবে বিরিয়ানির প্যাকেট? জাগতিক কোনো ফায়দা নেওয়ার জন্য এখানে আসেনি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, দুনিয়াবি কোনো জনসভা নয়। নিরেট আল্লাহর কোরআন থেকে বলা হবে, রাসূলের হাদিস থেকে বলা হবে, সেজন্য এটা যেন একটা সাময়িকের জন্য জান্নাতের বাগান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি বসেছি, আমার সভাপতি সাহেব সহ, ঠিক না? মাশাআল্লাহ। এই আমার শ্রদ্ধেয় বড় ভাইজান সহ যারা আমরা এখানে এসেছি, নিশ্চিত করে বলতে পারি আমরা পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য এখানে আসি, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্যই আমরা এখানে বসেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আর সেই প্রতিদান, সেই উজরাত কি হতে পারে? আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পুরস্কার দিয়ে ধন্য করবেন সেটা জানার দরকার আছে কিনা বলেন? আর বলেন না কেন? এই কষ্টটা এখানে না করে ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়, কৃষিজীবী ভাইয়েরা তাদের ক্ষেত খামারে, অফিসের চাকরিজীবী ভাইয়েরা তাদের অফিস আদালতে, বিভিন্ন অঙ্গনে বিভিন্ন জায়গায় সময় দিলে রোজগার হইতো না। তো সব কিছু আলাদা করে, সব কিছু ত্যাগ করে মালিকের রাজি এবং খুশির জন্য আমরা এখানে বসেছি। আমরা তো খালি হাতে যেতে পারি না। তাহলে আমরা কি নিয়ে যাব? সোজা বাংলায় এক কথায় আমরা মালিকের কাছে পাবো আজরুন আজিম।
কিয়ামতের দিন মহান পুরস্কার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যা যদি যায়, সে আজরুন আজিমের ব্যাখ্যাটা কি এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হাবিব, তামাম বিশ্ববাসীকে আপনি বলে দিন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুমরাহ বানিয়ে দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেই। কারণ হেদায়েতের চাবি যেহেতু আমার কাছে, আমি আল্লাহ চাইলে তাকে কাউকে হেদায়েত দেই, কাউকে আবার গুমরাহ বানিয়ে দেই। ঠিক কিনা জোরে বলেন। আর যে সকল বান্দারা হেদায়েতের অন্বেষণে, হিদায়াত পাওয়ার জন্যে কোরআনের আয়োজনে, কোরআনের বাগানে বসে যায়, বসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বান্দাদেরকে আমার রহমতের কোলে টেনে নেই। আপনারা খুশি হন নাই? না না, খুশি হলে গলা ফাটাইয়ে বলতেন সুবহানাল্লাহ। জাগতিক দৃষ্টিতে সামিয়ানার নিচে চাচায়ের উপরে আমরা বসে আছি, কিন্তু মালিক বলে যারা কোরআনের আয়োজনে, কোরআনের বয়ান শোনার জন্য বসে যায়, তারা আমি আল্লাহর রহমতের কোলে বসে যায়। আমার মালিক যেহেতু সুবহান, মালিক যেহেতু পবিত্র, তাহলে কোনো অপবিত্র বান্দাকে মালিকের কোলে জায়গা দেবেন না, এটাই বাস্তবতা। ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাক যেহেতু সুবহান, আমার আল্লাহ পাক যেহেতু পবিত্র, কোন অপবিত্র বান্দাকে তার কোলে জায়গা দেবেন না। কিন্তু আমার জিজ্ঞাসা এই কুমিল্লাবাসীর প্রতি, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, কম না বেশি? এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই, এমন কোন গুনাহ নাই যা আমার দ্বারা হয় নাই। কি চুরি বলেন, কি ডাকাতি বলেন, কি সুদ বলেন, কি ঘুষ বলেন, কি রাহাজানি বলেন, কি কাটাকাটি বলেন, কি মারামারি বলেন, কি হিংসা বলেন, কি নিন্দা বলেন, কি বেপরদা বলেন, কি হারাম খানা বলেন, জীবনের পড়তে পড়তে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে আমরা গুনাহ করেছি। তাই আমি আমার ভাষায় বলি, এই 3.5 হাত বডি দিয়ে যতগুলো জিসিম আছে, অঙ্গ আছে, এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গ দিয়ে আমি গুনাহ করি নাই। ঠিক কিনা জোরে বলে? তাহলে বোঝা গেল বনি আদমের পুরা দেহটাই শুধু গুনাহ আর গুনাহ। মালিক বলছে যারা কোরআনের বাগানে বসে যায় তাদেরকে আমার রহমতের কোলে বসাই, আর আল্লাহ পাক যে সকল বান্দাদের কোলে বসাবেন ওই বান্দাদের আমল নামায় গুনাহ তো থাকা যায় না। তাহলে বিবেক বলছে আমাদের গুনাহ আছে, তাহলে সমস্যার সমাধান নেওয়ার দরকার আছে না না? জুড়ে বলে, গভীর মনোযোগ দাও রে বাবা। আমি জানি না আমার আবেগটুকুন তোমার বিবেকের মধ্যে কতটুকুন পৌঁছে দিতে পেরেছি। মালিক যেহেতু পবিত্র আর আমরা যেহেতু অপবিত্র, অপবিত্র বান্দা পবিত্র সত্তার কোলে বসতে পারেন না। তাহলে সমাধান হলো, কিতাবের নাম মুসনাদে আহমদ, ইমাম আহমদ তার মুসনাদের 2য় খণ্ডের 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলছেন, মদিনাওয়ালা নবী বলেন, যারা তালিমুল কুরআন দরসে হাদিসের ময়দানে বসে যায়, বসার সাথে সাথে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে আর ইজ্জতে বসার সাথে সাথে আদমের সব গুনাহগুলো মাফ করে দেয়। গভীর মনোযোগ।
কোরআনের বাগানে বসলে পরে গুনাহ মাফ করে দেয় কে? জোরে বলেন একবার কে? হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে এই মানুষগুলোই যদি আখিরি মুনাজাত পর্যন্ত সবর এখতিয়ার করে বসতে পারে, কোরআন সাক্ষী রে বাবা, নবীর হাদিস সাক্ষী, আপনার আমার আপনজন কবরে আছে না নাই? যারা জবাব দিলেন না মনে হয় নাই, আছে নাকি? এমন কোনো মানুষ নাই যে তার আপনজন কবরে নাই। কি মুসল্লি বলেন, কি ইমাম বলেন, কি শ্রোতা বলেন, কি বক্তা বলেন, কি সভাপতি বলেন, কি আর অতিথি বলেন, সবারই আপনজন কবরে আছে না নাই? এই দ্বিতীয় বাক্যটা হলো আল্লাহ নবী বলেন যারা আসলো নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল, এই মানুষগুলো যদি আখির মোনাজাত পর্যন্ত বসতে পারে গো, এই চিন্তা করে যারা বসার সাথে সাথে এই মুহূর্ত থেকে আগত 40 দিনের জন্য গুরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কথা বলছেন না, রাগ করছেন আমার প্রতি? একটু পেছনে বসছেন, একটু আগায় বসবেন আর কথার জবাব দিবেন। একটু আগায় আসেন তো, একটু বেয়াদবি মাফ করবেন, কোরআনের ইজ্জতে একটু আগায় আসেন, তাহলে আমার জন্য ভালো হবে। একটু বাবা, আমি আদেশ করছি না, অনুরোধ করছি, প্লিজ একটু জিকির করুন লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা। পাখির গুঞ্জরণে ঢেউয়ের কলতানে ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়, হলে পাগল পারা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আসলে পরে গুনাহ মাফ করে দেয় কে? আখের পর্যন্ত বসার নিয়ত করে যারা বসেছেন 40 দিনের জন্য গুরের আযাব বন্ধ করে দিয়েছেন কে? দেবেন না দিয়েছেন? মাশাআল্লাহ, দিয়েছেন না? তাহলে আমরা বসবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, কিয়ামতের কঠিন ময়দানে বাবা সন্তানকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে। আপন মানুষগুলো পাগলের মতো আপনাকে ত্যাগ করে দৌড়ে পালাবে। শুধুমাত্র একটা ডাক, একটা চিৎকার শুধু আসবে, নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো বর্ণনা এসছে আদমগুলো শুধু একটা চিৎকার দিবে, পানি পানি। ওই কঠিন পরিস্থিতিতে আমার আসানের দরকার আছে না নাই? আরে জোরে বলেন না, কত কঠিন মানুষ আপনারা। আপনার আমার পরিত্রাণের দরকার আছে না নাই? সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কাছে আসবে না, একজন বন্ধু সর্বপ্রথম আপনার পক্ষে ওকালতি করবে, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة। যে ব্যক্তি জীবন চলার পথে কোরআনকে সামনে রাখলো, কোরআনকে নেতা মানল, কোরআনের রঙে নিজেকে রাঙাবার চেষ্টা করলো, কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআনের আন্দোলনে সামিল হলো, এইরকম কোরআন প্রেমিক মানুষগুলোকে আল্লাহ পাক
কোরআনকে অথরিটি দেবেন, কোরআন বান্দার ডান হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ওয়ামান খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। হাদিয়ার দ্বিতীয় চ্যাপ্টারে বলা হয়েছে কোরআন যদি না ধরা হয়, কোরআন যদি না পড়া হয়, কোরআন যদি না চর্চা করা হয়, কোরআনের আইন যদি ফলো না করা হয়, একই কোরআন আপনাকে টেনে হিসড়ে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একই কোরআন আপনাকে ধরে ধরে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আবার একই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আমরা কোন দিকে যেতে চাই, জাহান্নামে নাকি জান্নাতে? কারা কারা আল্লাহর সেই জান্নাতে যেতে চাই কোরআনকে সাথে নিয়ে দুহাত উঁচিয়ে আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর। এত আসতে নয়, নির্বাচনী স্টাইলে একটা স্লোগান দেন, পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আজকে বলবেন আমার ঘরে জ্বালো, আল কোরআনের আলো। আপনি মানুষের ঘরে জ্বালানোর লেগে এত পাগল খা, নিজের ঘরে তো কোরআন পড়তে পারে না, এমন আছে না নাই? ও কথা কয় না খা, 60 বছর ধরে নামাজ পড়ে, 70 বছর ধরে নামাজ পড়ে, নিজে এখনো সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে না। ঠিক না বেঠিক? নিজের বিবি কোরআন পড়তে পারে না, পুতের বউ কোরআন পড়তে পারে না। কেউ না কেউ এই কোরআন না পড়ার সমস্যায় ভুগতেছে। জোরে বলেন ঠিক কিনা? কেন? একটাই কারণ, ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমার ঘরে না অন্যের ঘরে জ্বালো। তাহলে চিন্তা বদলাতে হবে, আল কোরআনের আলো আমার ঘরে জ্বালো। আল্লাহ তুমি কোরআনের আলো জ্বালিয়ে দাও, চিল্লায়ে বলি আমিন। রাগ করতেছেন? কষ্ট হচ্ছে ভাই? প্রিয় ভাই সব, আমি আর ভূমিকায় না বাড়িয়ে আমি কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মালিক যদি একটু দয়া করেন, আপনাদের মতো এমন কোরআন প্রেমিকেরা যদি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে কোরআন ও হাদিসের নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দিয়ে। জোরে বলি আমিন। জোরে বলছি আমিন। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরা 3 আমি তেলাওয়াত করেছি। যে সূরার মধ্যে একটি দুইটি নয়, পবিত্র 8খানা আয়াতে কারিমা রয়েছে। যে সূরার মধ্যে একটি পবিত্র রুকু রয়েছে। এই সূরার মধ্যে 32টি শব্দ রয়েছে। শুধু তাই নয়, আমি গুনে গুনে দেখেছি এই পবিত্র সূরার মধ্যে 156টি পবিত্র আরবি হরফ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা ঈমান ও ইতমিনানের সাথে সূরা 3 একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আর ইজ্জতে নগদ সাথে সাথে তার আমল নামায় 1560টি নেকি লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে তুমি দৌড়াতে পারো রে বান্দা, একটা সওয়াব তুমি কারোর থেকে নিতে পারবা না। কিয়ামতের দিন তুমি কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলবা, যাররা পরিমাণ নেকি তোমার কেউ দেবে না। কিন্তু আল্লাহর কালাম যদি দুনিয়ায় হুশ জ্ঞানে হুশ ধ্যানে যদি তেলাওয়াত করতে পারো, প্রতি হরফে 10, প্রতি হরফে 700, প্রতি হরফে 100। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর দয়া যা লয় তাই বান্দারে দেবেন। এই দুনিয়ায় কোরআন পড়ার দরকার আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরার মধ্যে প্রথম 2টি ফলের, তারপরে 2টি জায়গার কসম করেছেন। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ পাকের কথা কত % সত্য? যারা কইলেন না সবাই বলতে হবে। কিন্তু এটা তাফসিরুল কোরআন মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, শ্রোতা বক্তার একটা অ্যাটেনশন থাকতে হয়। সবারই একটা কম বেশ একটা সজাগ দৃষ্টিভঙ্গি থাকতে। ওয়াজ মাহফিলের মধ্যে আপনি শুধু ঘুমাইবেন, হু হু করবেন, বক্তা ওয়াজ করব, কি শুনলেন একদম ফাড়ায় এলাইছে, কি কইছেন ফাড়ায় এলাইছে,
কিন্তু আসলে মনে নাই। এটা ওয়াজ মাহফিল নয়, তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। কোরআন থেকে তাফসির হবে, কোরআন থেকেই কিছু কিছু নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর যেহেতু এটা দাখিল মাদ্রাসা, আমার আপনার মতো আলেম এই মাদ্রাসায় সাপ্লাই দেয়, সুবহানাল্লাহ কোন। শুধু এখানে কোনো ডান বাম কথা বলাটা উচিত হবে না, তাদের শানের খেলাফ হবে। আমি অল্প সময় কিছু কথা বলবো, আমার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না একটু হাত তোলেন তো দেখি। এ দেখেন বাঙালির অবস্থা দেখেন, আপনারা এখনই হোসারাই লেছেন রমজান না আসতে। রমজান আরো কয়দিন বাকি ভাই? 11 তারিখ থেকে সভাপতি সাহেব 12 তারিখ থেকে। মাশাআল্লাহ, কত ধার্মিক মানুষ, কতটা দৃঢ়তার সাথে বলেছেন। যেই দিন থেকে রমজান আসুক না কেন, তার মানে রমজানের আগে আপনারা এত দুর্বল হয়ে গেলেন, এত হোশ হারিয়ে ফেললেন। তার মানে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা বাহ্যিকটা নেন না, আল্লাহ পাক নেন কোনটা? হৃদয়টা। বলেন কোনটা নেন? হৃদয়টা। আসলে হৃদয় কিন্তু এমনটা ছিল না আপনারা যেমন হাত তুলেছেন, ঠিক কিনা? যাই হোক, আমার অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু মনোযোগ দেন। আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বলার শোনার তৌফিক দিয়ে বলি আমিন। জি প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন অত্র পবিত্র সূরায় শুরুতেই তিনি কসম করেছেন, অথচ মালিকের কথা এমনিতেই চিরসত্য, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো বক্তব্য দেওয়ার আগে কসম খেতে হবে, এটা আল্লাহর শানের প্রয়োজন নেই। এরপরেও আদমের কাছে গুরুত্ব বোঝাবার জন্যে মালিক বক্তব্যর আগে ছোট্ট করে 4টি কসম খেলেন, 2টি ফলের 2টি জায়গার। জোরে বলে সুবহানাল্লাহ। 1 ও 3 একটি ফলের নাম, ও জাইতুন একটি ফলের নাম, ও তুর সিনিন একটি জায়গার নাম, ওয়া হাদাল বালাদিল আমিন একটি পবিত্র জায়গার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই কেন এই 3 ফলের কসম খেলেন? পৃথিবীতে কি আর কোনো ফল নাই? আমার দিকে তাকান, আছে কি? আছে না? আঙ্গুর, নাশপাতি, বেদানা, আনার, কমলা, লেবু, কাঁঠাল, আম, কত রকমের ফল ফলাদি। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফল জীবনে কখনো দেখি নাই এমন ফলও পৃথিবীতে আছে কিনা বলেন? কত ফলের সমাহার বাজারগুলোতে, বাগানগুলোতে, এত লক্ষ লক্ষ ফল ফলাদি থাকার পরেও মালিক কেন একটি ফলের নাম নিলেন যার নাম 3? জানতে ইচ্ছে করে আমার? কথা বলেন না, জানতে ইচ্ছে করে? সেই 3 ফলের হাকিকাহ, মাহাত্ম্য, তাৎপর্য জানতে হলে আমাকে ফিরে যেতে হবে সেই সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন কোন ফায়াকুনের সূত্র দিয়ে, জমিন বানিয়েছেন কোন ফায়াকুনের সূত্র দিয়ে, আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন কোন ফায়াকুনের সূত্র দিয়ে। তার মানে আসমান হও, হয়ে যাও, হয়ে গেছে। জমিন হও, হয়ে যাও, হয়ে গেছে। ফেরেশতা কোন, হয়ে যাও, হয়ে যাও, হয়ে গেছে। এইভাবে করে হাজার হাজার মাখলুকাত আল্লাহ তাআলা কোন ফায়াকুনের সূত্র দিয়ে বানাইছে। কিন্তু এই লক্ষ কোটি মাখলুকাতের মধ্যে আদম একটা মাখলুকাত। এই আদম মাখলুকাতকে আল্লাহ তাআলা কোন ফায়াকুনের সূত্র দিয়ে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতি হস্ত মোবারক দ্বারা বান্দার চেহারাকে আস্তে আস্তে বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা হও, হয়ে যাও, হও, হয়ে যাও, হও, হয়ে যাও। কিন্তু আদমের বেলায় ভিন্ন। আদমকে বলা হয়েছে ফেরেশতা, আদমের বডি স্ট্রাকচারটা তোমরা বানাও, আদমের এই খুব সুরতটা আমি মালিকের হৃদয়ের মাধুরী দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। তাই তো পৃথিবীতে লক্ষ কোটি কোটি, প্রায় বর্তমান আদম শুমারিতে প্রায় 900 কোটি বনি আদম পৃথিবীতে বাস করছে। এক একজন চেহারার সাথে এক একজন চেহারার মিল নেই। এক একজন চেহারার সাথে এক একজন চেহারার গ্ল্যামারাইজড, এক একজন চেহারার কত সৌন্দর্যতা, এক একজন চেহারার কত নুরানি তাজাল্লি আয়নার সামনেই ফুটে ওঠে। ঠিক কিনা জোরে কম? এক একটা মানুষ আয়নার সামনে যখন যায়, যত খারাপই হোক, আয়না বলে না রে এই বাড়ার মধ্যে, এই মহল্লার মধ্যে তোর চাইতে সুন্দর আর কেউ না। ঠিক কিনা জোরে বলেন?
এমনটা যদি না হতো, আয়না যদি আপনাকে সেই সংকেত না দিত, তাহলে আপনি বাঁচতে পারতেন না। আপনি যতই কুৎসিত হন না কেন, আপনার ঠোঁট যত মোটাই হোক না কেন, চোখ যতই বড় হোক না কেন, আপনার দেহ যত বিশ্রী হোক না কেন, আয়না বলে দেয় তুই বড় সুন্দর রে, কারণ মালিক নিজের হাতে বানিয়েছে। আপনি দাঁড়াতে পারতেন না আয়নার সামনে। যদি আপনার কনসেপ্ট এমন হতো, না আমি সুন্দর না, আমি অসুন্দর, আমি বিশ্রী, এমন যদি চিন্তা মাথায় আসতো, কেউ টিকতে পারতো? কথা কি বুঝে না? তার একটাই কারণ, আল্লাহ তাআলা এই আদম সুরতটাকে হয়ে যাও এই সূত্র দিয়ে বানায় নাই। আল্লাহ তাআলা কেমন যেন বান্দাকে আদর করে করে রবের নুরানি হাত দ্বারা বান্দার এই চেহারাকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড্ড মায়া করে আদম বানালেন। বাবা আদমের হাড় দিয়ে, বাজরের হাড় থেকে এতটুকু হাড় দিয়ে আমাদের মা আম্মা জানা হাওয়াকে বানালেন। দুইজনকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের দম্পতি বৈধ করে দিলেন, তার মানে স্বামী স্ত্রী বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আদম দিয়া প্রেম খেলা খেলাইছে। কি প্রেমের খেলা খেলছে রে বাবা! আদম আর হাওয়ারে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম রে, তোর পরবর্তী প্রজন্ম সন্তানেরা দুনিয়ায় তো কাজকর্ম কইরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এমন একটা সুন্দর জায়গায় ফিরে আসবো যে সুন্দরের সাথে দুনিয়ার কোনো সুন্দরের মেশাল চলে না। সুতরাং এই সুন্দর বাড়ি গাড়ি যা আছে, ওই বাড়ি গাড়ি কিছুদিন ভোগ করার জন্যে আমি আল্লাহর সৃষ্টি জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। আল্লাহ তাআলা আদম হাওয়াকে বানিয়ে বললেন, আদম তোমরা জান্নাতে থাকো। সেই কথাটাই কোরআন আল্লাহ তাআলা তুলে ধরেছেন এইভাবে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কার কালাম? কার কালাম? মনে রেখো রে মুসলমান, মালিকের কালাম শুনে যদি তুমি নিজের থেকেই বলতে পারো আল্লাহু আকবার কাবীরা, এই আওয়াজটা যতটুকুন পর্যন্ত যাবে, হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহর নবী বলেন এই এরিয়ার মধ্যে যারা থাকবেন, কি মানুষ, কি জিন, কি ইনসান, কি গাছ, কি লতা, কি পাতা, কি গরু ছাগল, কি হায়াওয়ান, সবাই মিলে এই মুহূর্তে তোমার আমার জন্য মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে, মালিক তোমার কালামুল্লাহর শব্দ শুনে তোমার বান্দা তোমার বরত্ব বর্ণনা করেছে, মালিক গো তোমার বান্দাগুলোর মাফ করে দাও। আরশের মালিক উপস্থিত ফেরেশতাদের সাক্ষী রাইখা সব বান্দাদের বেকসুর খালাস কইরা দেয়। কোরআনের আয়াত যখন শুনবেন মন খুলে বলবেন আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহ পাক বলেন, আদম আমি বড় আদর করে, মায়া করে, দয়া করে বানিয়েছি রে, তোদের দম্পতি বৈধ করে দিয়েছি, আমার জান্নাতে থাকো। ওকুলা মিনহা রগাদান, আই ওকুলা মিনহা ওয়াসিআ, জান্নাতের নিয়ামত কম না বেশি? সব নিয়ামতগুলো তোমরা ভোগ করো। সুবহানাল্লাহ কর। জান্নাতে যত নিয়ামত আছে তোমরা ভোগ করো, যেখানে যেতে চায় তোমরা যাও, যা খেতে চায় তোমরা খাও, জান্নাতে তোমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে একটা জায়গা শুধু নিষেধ করে দিলাম, গোটা জান্নাতের মালিক তোদের বানায়া দিলাম। একটা গাছ যার নাম কিতাবে এসছে গন্ধম, এই গন্ধম গাছের কাছে তোমরা দুজনে যাইও না। নিষেধ করলেন এক জায়গায় যেতে, আদেশ করলেন গোটা জান্নাতে ঘুরতে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহর গুসার চাইতে, রাগের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? আরে ভাই জোরে বলেন না, বেশি। জান্নাতের মধ্যে সব পুরো জান্নাত তোমার,
হুরু গিলমান তোমার, নহর তোমার, মধুর শরাব তোমার, দুধের ঝর্ণা তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা জায়গায় শুধু যাস নে, সেই জায়গাটা হলো গন্ধম গাছের এরিয়া, ওই জায়গায় যেতে নিষেধ করলাম, আর বাকি জায়গা তোদের জন্য বৈধ। জোরে বলে সুবহানাল্লাহ। বাকি কথা বুঝার আগে আপনারা একটা প্রশ্নের জবাব দেন, আমাদের চির দুশ্মন কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চির দুশ্মনের নাম কি? শয়তান। সে কি গোপন দুশ্মন না প্রকাশ্য দুশ্মন? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের কোনো গোপন দুশ্মন নয়, সে পেছন দিয়ে ঢিল মারে না, পিছন দিয়ে আপনাকে আক্রান্ত করে না, সামন দিয়ে এসে আপনার মোকাবেলা করে আপনার আমল নামা দুনিয়ার সব অর্জন ধূলিসাৎ করে দেয়, যে তার নাম হলো শয়তানের রাজিম। ঠিক কিনা জোরে কোন? কিন্তু তিক্ত হলো বাস্তব আরেকটি সত্য কথা হলো, জেনুয়ান শয়তান তো আছেই শয়তানের জায়গায়, কিন্তু তার কিছু মুরিদ বনি আদমের মধ্যে আছে না? না, শয়তান আসতে হয় না। শয়তানকে আমরা কখনো দেখিনি। বর্তমান টিকটকের জমানায় এসে আমরা আসলে বুঝতে পারি যে শয়তান কত প্রকার ও কি কি। ঠিক কিনা জোরে বলেন? আরে তাকবীর। আপনারা ভয় পাইছেন? স্লোগান দিলে কেউ মারে ধরে নাকি? তাই এটা কোনো আওয়ামী লীগের মিটিং, বিএনপির, জামাত ইসলামের কথা কয় না, এটা কোনো দলীয় মিটিং। মানে সব দলের লোক আছেন না? নাই। আমাদের একটাই পরিচয়, আমরা এজ এ মুসলিম, আমাদের নাম হলো মুসলমান। ঠিক কিনা জোরে কোন? মুসলমানদের একটাই থাকবে বজ্রকণ্ঠ, নারায়ে তাকবীর। তো আপনারা তো মাঝে মধ্যে ঘুমাই যান, ঘটনা কি? হুজুর যে হয়তো আনছি এটিএন বাংলার ভাষ্যকার, এই ভাষ্যকার টাষ্যকার আল্লাহর কাছে টিকতো না, একদম সমানে সাইজ করে লাগবো। ঠিক কিনা জোরে কোন? এজন্য কিছু ইয়াস নট কইয়েন, মানুষ মাহফিলে আইয়ে আর আপনারা এখানে উঠা দেখা, তার মানে আমারও সহজ হয়েছে না, আমার কথাটিও সহজ হয়েছে না। ঠিক কিনা? হ্যাঁ, রাগ করছেন বুঝি? আপনাদের এই জনপদে একেবারেই নতুন, তবে আমার মন বলে আপনারা হৃদয় দিয়ে কথাগুলো শুনছেন, শুনবেন। আল্লাহ যেন শুনে আমল করার তৌফিক দে, বলি আমিন। প্রিয় ভাই সব, বলছিলাম যে কথাটি, আল্লাহ পাক বনি আদমকে জান্নাতে থাকতে দিলেন, এক জায়গায় যেতে নিষেধ করলেন। বলছিলাম শয়তান তো আমাদের প্রকাশ্য দুশ্মন নয়, গোপন দুশ্মন নয়, প্রকাশ্য দুশ্মন। কিন্তু শয়তান আছে শয়তানের আসল খানকায়, কিন্তু শয়তানের মুরিদ আদম শয়তান কিছু আছে না? নাই। কি হাসিও, কি টিকটকও, কি লাফালাফি, কি নাচানাচি, এই মোবাইল নামক ভাইরাসের কারণে। এটা চির সত্য কথা। এই ভাইরাসের কারণে শয়তানি কমছে না বাড়ছে? শয়তান কত প্রকার ও কি কি। শয়তানের হাসি আমরা কোনোদিন শুনি নাই, কিন্তু এখন আপনারা টিকটকের মধ্যে যে একটা সাউন্ড সিস্টেম আসে হাসির, কথা বোঝেন নাই? বোঝেন? ফানি ভিডিওগুলো আছে না ইউটিউবের ভাইয়ের, আপনারা ভালো জানবেন। এটা জানি না আপনারা কমার্শিয়াল কিনা, আলেম মানুষ মনে হচ্ছে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমি আবার ইউটিউবার বললে আবার অনেকে রাগ করতে পারেন, আমার দিনই ভাই। এ শয়তানের হাসি, মানুষরা যখন লাফালাফি করে কিছু অশ্লীল ভিডিও দৃশ্য ধারণ করে দেখায়, একটা অডিও সাউন্ড হাসির আওয়াজ আসে কি আসে না? কথা বলে, এইটাই হচ্ছে শয়তানের হাসি। শয়তানের হাসির সাথে তালে তালে নিজেকে হাসাচ্ছেন, এটা হচ্ছে শয়তানের হাসি। শয়তান তার আসল জায়গায় বসে আছে, আদমকে দিয়ে শয়তানি করে সে সাকসেসফুল হয়ে আছে। তাই তো বলছে শয়তানের পদঙ্ক অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? সেই শয়তান সক্রিয় হয়ে উঠেছে। কিভাবে আদম গোটা জান্নাত দখল করে আছে আর কিভাবে থাকে জান্নাতে আমি দেখে নেব। সেই অরিজিনাল শয়তানের রাজিব আদম সুরত ধারণ করলেন, কিতাবে এসছে একজন মহিলার সুরত ধারণ করলেন। তিনি মহিলার সুরত ধারণ করে ওই গন্ধম গাছের
নিচে যেয়ে তিনি মৃদু স্বরে কান্না করতেছেন। জোরে বলেন কি করতেছেন? কান্না করতেছেন। মহিলারা আর যাই হোক, মহিলাদের আর যাই হোক, সবচাইতে ভালো একটা গুণ হলো তারা বাতাসের আওয়াজও সবার আগে শুনতে পায়। ঠিক কিনা জোরে? শাশুড়ি মনে মনে কি যেন বিলবিলে কয়, পুত্রবধূ কয় বুঝে আমারে কইতেছেন। শ্বশুর বেচারা কি যেন একটা আবেগ দিয়ে কথা বলছে, আমারে কইতাছে। পাশের ঘরের মহিলা কি যেন জামাই বউ কথা বলতেছে, এই মহিলায় কয় না এটা আমারে কইতাছে। এমন অধিক মাত্রায় শুনলেওয়ালা মহিলা আমাদের সমাজে আছে না? না আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে মৃদু সুরের কান্নার আওয়াজ শুনতে পেল। বাবা আদম শোনার আগে আম্মা যেন হাওয়া শুনতে পেল। তিনি কানটা একটু পেতে দিলেন। আহারে কে কান্না করছে মায়াবী কণ্ঠে। আগায়া গেলেন, যেতে যেতে তাকায়া দেখেন তার কাছাকাছি বয়সের একটা মহিলা ওই গন্ধম গাছের নিচে বৈশা বৈশা বিনে বিনে কান্না করতেছে। জিজ্ঞেস করা হলো, মা তুমি কাঁদো কেন? তার কান্না আরো বেড়ে গেল, কান্না আরো বেড়ে গেল। ও মা, তোমাকে প্রশ্ন করছি তুমি কাঁদো কেন? বলে আমি আমার জন্য কাঁদি না, আমি তো তোমাদের জন্য কাঁদি। ঝামেলা কমছে না বাড়ছে? ওই তো মাঝে মধ্যে কয়, বলে আমার বিবেক কাজ করছে না। আবেগ কথা কয় না, আমার বিবেক কাজ করছে না, তখন আমার আবেগ কাজ করছে। যুবক ভাইরা বুঝে লাগছে, তখন আমার বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনি গুণবতী মহিলা, কিন্তু সরল সহজ মানুষ। শয়তানের মায়া কান্নায় তিনি গলে গেলেন, বললেন তুমি আমাদের জন্য কাঁদো বলে কেন? কেন? আল্লাহ পাক বলেছেন ওয়াকুলা মিনহা ওয়াসিআ, এই জান্নাতে থাকো, খাও দাও, ফুর্তি করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে যেও না। কেন বলেছে জানুনি? বলে না না না, এই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকতে পারবে গো, যদি এই গাছের একটা ফল তোমরা খাইতে পারো। আর যদি না খাও, কয়েকদিন পরে খুনসুটি করে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। এই জন্য আমি তোমাদের জন্য কান্দি গো, জান্নাতে যেন তোমরা আজনম থাকতে পারো। ঝামেলা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। বলে কি করো, কি কও, এত সুন্দর জান্নাত চাইরা তো কোনোদিন যাইতে পারবো না। বিবেক কাজ করে না, আবেগের কারণে গন্ধম ফল খেয়ে ফেললেন। একটা ফল তিনি আবার নিয়ে আসলেন আব্বাজানের জন্য, এনে বললেন প্রিয়তম স্বামী আমার, এমন একটি সুস্বাদু ফল আমি খেয়েছি, আপনার জন্য এনেছি। বলে কোত্থেকে? বলে ওই যে গন্ধম গাছ। হায় হায়, তুমি করলা কি? আল্লাহ তাআলা নিষেধ করলো ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ও দম্পতি তোমরা জান্নাতে খাও দাও ফুর্তি করো, এই গাছের কাছে যেও না। আম্মা জান একটা বুদ্ধির পেশ দিয়া বলে, আল্লাহ তো বলেছে যেতে নিষেধ করেছেন, কিন্তু গন্ধম তো খেতে নিষেধ করেন নাই। ঝামেলা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। এজন্য আমি আমার ভাষায় বলি, অধিকাংশ মা বোনদের এইরকম মাইরের মধ্যে পইরা যায়, পেছের মধ্যে পইরা যায় আমার সহজ সরল ভাইয়েরা। ঠিক কিনা কর? বুঝতেই চায় না, তোমার কাছে আমার কোনো মূল্য নাই, বুঝছি। শেষ মাসে এটা কয় না? আমরা যদি না শোনেন, আমার মা বোনটা মানে শুনছেন, এরকম কয় কি কয় না? তখন তার আবেগ এতটাই বিদ্যুৎ গতিতে, দুর্বার গতিতে কাজ করে, বিবেক তখন কাজ করে না। আমার মায়েদের নোকসানিয়াত এই জায়গায়, তারা বাস্তবতাটা বুঝতে খুব সহজে চায় না। তাদের দোষ বলছি না, এটা মহিলাদের একটা তবিয়ত, মহিলাদের এটা তবিয়ত। পৃথিবীর অধিকাংশ ভাইয়েরাই তার স্ত্রীর কাছে দুর্বল। ঠিক কিনা জোরে বলেন। চাচায় কত জোরে কইছে, ঠিক দেখছেন? কতটা কষ্টে আছে আমার চাচা। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার মা বোনেরা, আপনার আমার ভাইদেরকে দুর্বল মনে করবেন না।
আপনারা আমার ভাইদেরকে অবহেলা করবেন না, বিবেক বাদ দিয়ে আবেগ দিয়া তাদেরকেও আবেগ তাড়িত করবেন না। বিবেক দিয়ে ধীরে ধীরে কাজ করুন, কাজটা যদি অল্প হয় বরকত দিবেন কে? আর যদি বিবেক বাদ দিয়ে আবেগ দিয়ে কাজ করো, সংসার উন্নতি হবে না, তোমার স্বামী বেচারা শান্তিতে ঘুমাতে পারবে না। এজন্য মা গো, তোমাকে হাতে পায়ে ধরে বলে যাই, আলোচনার মাঝে তোমার কথা একটু চলে আসলো গো মা। আল্লাহর হাবিব বলেছেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদালি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদালি জাওজিহা। আল্লাহর এই জমিনে আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার কোনো পারমিশন থাকতো, মদিনাওয়ালা নবী বলেন, তাহলে আমি বলতাম, ও আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর কদমে লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা। আমার মা, আমার বোন, অনুরোধ করছি, আমার ভাইকে আবেগ দিয়ে তাকে দুর্বল করবেন না। আবেগ এবং বিবেক উভয়টার সমন্বয় দিয়ে পরিবার চালালে এই পরিবারটাকে শান্তির নীড় বানিয়ে দিবেন কে? আপনি কি চিন্তা করতে পেরেছেন স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা কতটুকুন করে দিয়েছেন? আল্লাহর এ জমিনে সেজদা করার মালিক, সেজদা পাওয়ার মালিক একমাত্র, জোরে বলেন তো কে? না, আরো জোরে বলেন কে? পৃথিবীর কোনো দয়াল বাবা সেজদা পাওয়ার যোগ্য? কোনো খাজা বাবা, কোনো গাজা বাবা, কোনো ল্যাংটা বাবা, কোনো বাবাই কি সেজদা পাওয়ার যোগ্য? কোনো বাবার কাছে কি মাথা নত করা যায়? কোনো বাবার কাছে কি এইভাবে আত্মসমর্পণ করা যায়? আত্মসমর্পণ করতে হলে, মাথা নত করতে হলে করতে হবে একজনের কাছে। জোরে বলো তো মুসলমান, তার নাম কি? আরো জোরে বলেন। আমার ভাইরা, মা বোনরা, আপনারা স্বামীকে কদর করবেন, স্বামীকে সম্মান করবেন। আবার এই সমাজে স্বামীদেরকেও যদি কিছু না বলে যায়, আমার মা বোনেরা রাগ করবেন। এমন কিছু আল্লাহর ওলি আছে যারা 3 চিল্লা 4 চিল্লা দিয়া হাদিসা হইয়া গেছেন। খানা একা আবার গিলাপ দিরা হাদিসা বইছেন। মাওলানা সাহেব, মুফতি সাহেব হইয়া রয়েছেন, মসজিদে ইমামতি করেন, সমাজে খবরদারি করেন, বছরের পর বছর নেতৃত্ব দেন, কিন্তু আমার বোন, তার মানে আপনার পরিবারের কাছে আপনি এখনো শ্রেষ্ঠ আদম হতে পারেন নাই, এমন স্বামী জামাই সমাজে আছে না? না, সব দিক দিয়ে তিনি লাহেক, নাম্বার 1, ফার্স্ট ক্লাস, কিন্তু ঘরের মধ্যে আসলে তিনি হয়ে যায় ত্রাস সন্ত্রাস। ঠিক কিনা জোরে বলেন? বউ মারুন না ফিলার সমাধে আসেনি? নাই? বউরে মারুন না ফিলার সমাধে নাই? আপনারা স্বীকার করলেও তো আমি বলবো যে আছে। বউর উপর হাত তোলার মতো এরকম কিছু নাফরমান স্বামী আছে কি না? কথায় কথায় মাইট দেয়, কথায় কথায় গালি দেয়, ছেলে সন্তানদের উপর আঘাত করে, এমন কিছু আসেনি? ভাইজো, আপনিও আপনার জায়গায় সম্মান দিয়েছে আল্লাহ পাক, আবার আপনিও আপনার জায়গা থেকে আপনার স্ত্রীকে আপনি সম্মান দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? উভয়ের মধ্যে যদি সম্মানের সমতা তৈরি হয়, তাহলে এই পরিবারটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি সমতা তৈরি না হয়, লক্ষ টাকা ইনকাম করতে পারো বটে, জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমার কদমের নিচে যেহেতু মহিলাদের জান্নাত, তার মানে সেজদা করার যদি কোনো অথরিটি বা কোনো সুযোগ থাকতো, অপশান থাকতো, তাহলে তোমার কদমে সেজদা করতে রাসূল বলতেন। কিন্তু যেহেতু সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, তাই সেজদা করতে তোমাকে বলে নাই। এই দুর্বলতায় তুমি আমার মহিলা উম্মতের উপর তুমি টর্চার করো না, তাকে তুমি মারো না, তাকে তুমি হাওয়া প্রতিপন্ন করো না। কারণ আমি বলে যাই, শোনো, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাইম। আমার উম্মতের মধ্যে ওই উম্মত সবচেয়ে ভালো যেই উম্মত তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ। কালকে বললেন ওই স্বামী পৃথিবীর সবচেয়ে সেরা স্বামী, যেই স্বামী তার পরিবারের কাছে ভালো। সুবহানাল্লাহ।
আর ওই স্বামী সমাজের নিকৃষ্ট কীট, নিকৃষ্ট মানুষ, যেই মানুষটা তার বিবিরে কথায় কথায় মারে। বিবিকে সম্মান দিতে হবে, বিবিকে মর্যাদা দিতে হবে। দিয়েছেন ১৫০০ বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তো আশিকে রাসূল, সেই রসুলের আশেক হয়ে আমরাও তো আমাদের বিবিদেরকে সম্মান করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা মহব্বত করেন কিনা জানি না, আমরা হুজুররা আমাদের স্ত্রীদেরকে বড্ড মহব্বত করি, বড্ড ইজ্জত দেই, বড্ড দাম দেই। কারণ মদিনাওয়ালার হাদিস তো আমাকে মিস কল দেয়, তার উপর অত্যাচার করা যাবে? দামি ফ্ল্যাট দিতে পারি না, দামি গহনা দিতে পারি না, সুন্দর আচরণ দিয়ে আমার বিবিদেরকে ভালো রাখার চেষ্টা করি। আমাদের সকলেরই উচিত আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। গ্রিন সিগন্যাল এসে গেছে, ছেড়ে দেব? জি, উপস্থাপকও বলছেন ছেড়ে দিতে। এই আলোচনার সাগরের কিনারায় মাত্র গিয়েছিলাম, সময় সংক্ষেপ, প্রাথমিকভাবে এসে পরিচয় হয়ে গেলাম। পরবর্তীতে বেঁচে থাকলে কোনো এক ময়দানে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিই আর কয়েক মিনিট। আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলেন, এই 3 ফলের ব্যাখ্যা দিচ্ছিলেন, ঠিক না? যখন আদম হাওয়া এই গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, তাদের পরনে ছিল জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাময়িকের জন্য নারাজ হয়ে গেলেন, তাদের দেহ থেকে জান্নাতি পোশাকগুলো হালাক করে দিলেন, আলাদা করে দিলেন। একটু পরেই তাদের মেজাজের মধ্যে আসলো, হায় হায়, এতক্ষণ কি আরামদায়ক, উষ্ণ, নাতিশীতোষ্ণ, কি সুন্দর নির্মল মখমল কাপড়ের জান্নাতি কাপড় আমাদের পরিধানে ছিল, হঠাৎ করে কাপড়গুলো নাই হয়ে গেল। তারা বুঝতে পেরেছে বিবির সাথে যে কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটছে, ওই নিষিদ্ধ কাজটা করার কারণে তাদের যে এই পরিণতি, তারা আর বুঝতে দেরি হয়। লজ্জায় পড়ে গেল, একজন আর একজনের দিকে তাকায়, বলে হায় হায়, কাজটা করলাম কি? এত সুন্দর বিশাল জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, এক জায়গায় যেতে নিষেধ করলেন, এই বিশাল জায়গায় বাদ দিয়া নিষেধের জায়গায় যাই যা ঝামেলাটা কমলো না বাড়লো। লজ্জায় তারা একদম মাথা নত করে দিল, কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে তাদের বিবেক জাগ্রত হয়ে গেল, তাকিয়ে দেখে জান্নাতের কিনারায় একটা 3 গাছ লাগানো আছে। ওই 3 গাছের পাতা পেরে পেরে আদম হাওয়া তাদের শরমগুলা ঢেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি এখনো পরিপূর্ণ সন্তুষ্ট হন নাই, নিষেধ অমান্য করেছেন। 10টা না একটা? আরে ভাই জোরে বলো, কয়টা? এক নির্দেশ অমান্য করার কারণে এই পরিণতি। হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাবার সিদ্ধান্ত নিলেন, তোদেরকে জান্নাতে থাকতে দেব না, এই বিশাল জান্নাতের মালিক তোদের বানাইয়া দিলাম, এই জান্নাত তোদের হয় না, এই নিষিদ্ধ জায়গায় গেলি, দুনিয়ায় আর জান্নাতে থাকতে তোদের দেব না। আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দিলেন। কিতাবে এসছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বাবা আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন, মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠিয়ে দিলেন। জোরে বলেন তো, ঝামেলা কমছে না বাড়ছে? বাবা কোথায় আর মা কোথায়? অথচ ছিল তারা একসাথে। একটা হুকুম অমান্য করার কারণে হাজার হাজার ডিস্টেন্স, হাজার হাজার মাইল দূরে তাদেরকে আল্লাহ তাআলা রেখে দিলেন। যখনই তারা তাদের নিজের ভুল দুনিয়ায় আসতে বুঝতে পারলেন, তারা কোনো খাজা বাবার দরবারে যান নাই, তারা কোনো দরগায় যায় নাই, কোনো দুর্গার কাছে যায় নাই, শুধুমাত্র নিজের আত্মসমালোচনা করে মালিকের কাছে একটা মেসেজ পাঠাইছিল, আল্লাহ জান্নাতে থাকছিলাম, বড় আরামে ছিলাম, একটা জায়গা অমান্য করার কারণে আজকে আমাদের এই পরিণতি। মালিক গো, তুমি যদি আমাদের দয়া না করো, ক্ষমা না করো, আমরা আর কার দরবারে যাব? কারণ আমরা জানি একটাই দরবার আছে আদমের, সেইটা হলো রবের দরবার। এই দরবার থেকে যদি তুমি আমাদের ফিরিয়ে দাও, আর আমরা কোথায় যাইব? এই মেসেজটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আকারে উম্মতে মুহাম্মদকে জানাইয়া দিলেন, যেটা আমরা সব সময় আমরা তেলাওয়াত করি, আমার সাথে আপনারাও পড়েন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও মালিক জলামনা আমি আমার উপর জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপর আমরা অন্যায় করেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি আমরারে ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব মালিকের রহমতের দরিয়ায় দয়ার সাগর উতলে গেছে আল্লাহ তাআলা তাদের মোনাজাত কবুল করলেন সময়ের ব্যবধানে আদম হাওয়াকে একত্রিত করে দিলেন ওই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান আরাফাতের ময়দান আরাফাতের ময়দান চিল্লায়ে বলো মুসলমান মারহাবা বাবা আদমকে মা হাওয়াকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন রবের কাছে চাওয়ার কারণে রবের কাছে চেয়েছেন না কোনো বাবার কাছে চেয়েছেন ও মুসলমান তাওহীদ ঈমান গ্রহণ করতে হবে বিপদে পড়েছেন তো পড়েছেন চাইবেন তো একজনের কাছে সেই মালিক আর কেউ নয় বলেন আল্লাহ মাবুদ গো আমি ছাড়া তো আপনার অসংখ্য আদম আছে কিন্তু আপনি তো আমি ছাড়া আমার কোনো রব নাই এই মুচলেখা দিয়ে যদি মালিকের কাছে চান পাহাড় পরিমাণ সমস্যা দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আসান করে দেওয়ার শক্তি রাখে কি রাখে না আসুন বিপদে আপদে সব সময় আমরা মালিকের কাছে চাই আল্লাহ যেন তৌফিক দেয় জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আমার ভাইয়েরা সময় যেহেতু একেবারেই সংক্ষেপ আমি আমার আলোচনা আর না সামনের দিকে না নিয়ে আমি আমার কথাগুলো এখানে তাম্মাদ বিল খায়ের করে দিচ্ছি সর্বশেষ যেই কথাটা হলো আল্লাহ তাআলা কসম করলেন ওয়া জাইতুন জাইতুন ফলের কসম এইটাও পাবেন আপনি ওই তুর পাহাড়ে গেলে সুবহানাল্লাহ কুরআন আল কারীমের মধ্যে উল্লেখ এভাবে করেছেন ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইলা তামবুতু বিদ্দুহুনি ওয়া সিবগুল লিল্লাকিলিন ওই তুর পাহাড়ের পাদদেশে আল্লাহ তাআলা জাইতুনের উৎপন্ন করে ওই জাইতুন থেকে মানুষ সংগ্রহ করে তেল সংগ্রহ করে খাদ্য জীবিকা নির্বাহ করে জোরে বলি সুবহানাল্লাহ ওই সেই তিন জান্নাতি গাছের তিন ওই সেই জাইতুন তুর পাহাড়ের জাইতুন এই দুই গাছের দুই ফলের কসম করলেন এরপরে করেছেন ও তুরে সিনিন সিনাই পর্বত বলে সিনাই পর্বত কোনটা যেই পর্বতে দাঁড়িয়ে সাইয়েদনা মূসা মালিকের সঙ্গে প্রেম খেলা খেলেছেন জোরে বলি সুবহানাল্লাহ ওই যে মালিকের সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে দাঁড়াইয়া ঠিক কিনা জোরে বলেন সেই ঐতিহাসিক মুবারক পাহাড়কে আল্লাহ তাআলা কোরআনে এখানে এনে ওই জায়গার কসম খেয়েছেন সর্বশেষ ওয়াহাদাল বালাদিল আমিন এক নিরাপদ জায়গার কসম খেয়েছেন সেই নিরাপদ জায়গার নাম হাজী সাহেবরা জানেন ওলামায়ে কেরামরা আছেন সেই নিরাপদ জায়গার নাম হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ জোরে জোরে বলি সুবহানাল্লাহ সেই খানায়ে কাবার আঙ্গিনার কসম খাইলেন বলে কেন এই জায়গায় কোনো ফাসিক ঢুকতে পারে না কোনো বেঈমান ঢুকতে পারে না কোনো কাফের ঢুকতে পারে না ঢুকতে পারেনি কেউ ঢুকতে পারেনি আব্রাহা এখন পর্যন্ত কেউ ঢুকতে পারে নাই ঠিক কিনা জোরে কর আপনারা সূরা ফিল তাফসীর পড়লে বুঝবেন আব্রাহা আসতে চেয়েছিল খানায়ে কাবা দখল করতে চেয়েছিল পেরেছে কি বলেন পারে আব্রাহা তো একা আসেন নাই প্রায় ৬০,০০০ সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য এসেছে কিন্তু আবাবিল বাহিনীর কাছে পরাস্ত বরণ করতে বাধ্য হয়েছে তার মানে হলো এই জায়গা হলো নিরাপদ জায়গা এই জায়গায় কোনো ফাসিক কাফের বেঈমান মুরতাদ নাস্তিকের জায়গা নাই কারণ এই জায়গায় শুয়ে আছেন মদিনা শাহে মদিনা কামলেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় অবস্থান করেছেন এই জায়গায় জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সবচাইতে দামি মানুষের দামি মানুষ কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এমন একটি দামি মানুষ যেই জায়গায় জন্মগ্রহণ করবে বা করেছে এই জায়গা আমি নিরাপদ করে দিলাম এই জন্য এই জায়গার কসম খেয়েছি আমার বক্তব্যটা গুরুত্বপূর্ণ আরও সামনে ছিল সময় সংক্ষেপের কারণে করতে পারি নাই ভাইজ্য আল্লাহ তাআলা দুইটি ফলের নাম দুইটি জায়গার কসম করলেন তাহলে বোঝা গেল পরবর্তী আয়াতের মধ্যে পরবর্তী ওয়াজের মধ্যে মিরাক্কেল কম না বেশি অনুরোধ করব তাফহিমুল কোরআন মারিফুল কোরআন ইবনে কাসির
এই ছোট ছোট তাফসির গ্রন্থগুলো পড়ে বাকি তাফসিরটা মিলিয়ে নেবেন। আল্লাহ তাআলা যেন এই তাফসিরের আলোকে যা বলেছি ভুলগুলো যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেয়, এবং যেইগুলো বলেছি আমল করার জন্য প্রথমে আমি, তারপরে আয়োজক সহ আপনারা সকলে আমল করে যেন আল্লাহ ওয়ালা হয়ে সাচ্চা ইমানদার হয়ে কালেমার দৌলত নিয়ে যেন মৃত্যুবরণ করে মালিকের কাছে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দিয়ে জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।